শুধু তাই নয়, আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম ওনার কওমের লোকেরা যখন দুষ্টামি শুরু করে দিল, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালামের উপরে যখন জুলুম নির্যাতন শুরু করে দিল, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ একদিন দুই দিন নয় ৯৫০ বছর পর্যন্ত কালিমার দাওয়াত দিলেন। জোরে আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। এই ৯৫০ বৎসরের ভিতরে মাত্র ৪০ জন অথবা ৮০ জন নারী পুরুষ কালিমা পড়ে মুসলমান হইল। বাকি কেউ আল্লাহর নবীর ধর্ম কালিমা পড়ে মুসলমান হন নাই। আল্লাহর নবী আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া শুরু করে দিলেন, রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ, এই জমিনের উপরে একটা কাফিরের ঘর বাড়ি রেখো না গো আল্লাহ। কাফিরদের ঘর বাড়ি আল্লাহ ভেঙ্গে তুমি চুরমার করে দিও। একটা কাফিরের ঘর বাড়ি এই জমিনের উপর রেখো না। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করার সাথে সাথেই আল্লাহ রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের দরখাস্ত মঞ্জুর করলেন। আল্লাহ বেঈমান কাফিরদেরকে একদম খতম করে দিলেন। যেই দিন আল্লাহ এই ঘটনা ঘটাইছিলেন ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। যদি পাহাড়, মক্কার সবচেয়ে বড় উঁচু পাহাড়, ওই পাহাড়ের উপরে আল্লাহ রব্বুল আলামিন বন্যা শেষ হওয়ার পরে নৌকাকে থামাইছিলেন। নৌকা আরোহণ করে নৌকা থেমেছিল, স্থিতি লাভ করেছিল। যেই দিন নৌকা থেমেছিল ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই দিনে আল্লাহ রব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। মুহররমের 10 তারিখে আল্লাহর পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালামের জন্ম হয়েছে। শুধু তাই নয়, মুহররমের 10 তারিখ আল্লাহ রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে মিশরের জমিনের রাজত্ব দান করেছেন। মুহররমের 10 তারিখে আল্লাহ রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে ওই জুলাইখার চক্রান্তের শিকার হইয়া জেলে বন্দী হয়েছিলেন। আল্লাহ জেল থেকে মুহররমের 10 তারিখ ইউসুফ নবীরে মুক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই মুহররমের 10 তারিখে আল্লাহ রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম বাপ বেটার মিলন হয় নাই। আল্লাহ বহুদিন পরে বাপ এবং ছেলের সাক্ষাৎ ঘটিয়েছিলেন। যেই দিন আল্লাহ ইয়াকুব আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালামের সাক্ষাৎ ঘটিয়েছিলেন ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, লক্ষ্য করে তাকে দেখুন, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম ৬,৭০,০০০ বনি ইসরাইলকে নিয়ে মিশরের জমিন তিনি ত্যাগ করেছিলেন। আল্লাহ রব্বুল আলামিন যেদিন আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামকে মিশরের জমিন ত্যাগ করাইয়া আল্লাহ ওনার কওমকে ফেরাউন এবং তার বাহিনীর কবল থেকে মুক্তি দান করেছিলেন, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুহররমের 10 তারিখে
আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের উপর তাওরাত নাজিল করেছেন। মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের উপর তাওরাত নাজিল করেছেন। শুধু তাই না, ওই দিন আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব আর ক্ষমতার মালিক বানিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুহররমের 10 তারিখে আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ ওনার ছেলের সাক্ষাৎ ঘটাইয়া চোখের দৃষ্টিশক্তি ফিরে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে কঠিন রোগ থেকে মুক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেট থেকে মুক্তি দান করেছেন। কে থেকে মুক্তি দান করেছেন? মাছের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে মুক্তি দান করেছেন। জোরে আওয়াজ দেয়া বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন মুহররমের 10 তারিখে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীতে আগমন ঘটাইছেন। হযরতে ঈসা আলাইহিস সালাম যেদিন এই ধরাতে আগমন করেন, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, মুহররমের 10 তারিখে দুনিয়াতে প্রথম বৃষ্টিপাত হয়েছিল। শুধু তাই না, ওই মুহররমের 10 তারিখ কুরাইশ লোকেরা খানায়ে কাবার উপরে গিলাফ চড়াইতো। সুবহানাল্লাহ। ওই মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ঘটনা ঘটিয়েছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহর নবী বিয়ে করেছেন মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় কাহিনী হইল মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ঘটাইবেন। এই পৃথিবী ভেঙ্গে আল্লাহ চুরমার করে দিবেন। যেদিন আল্লাহ এমন কাহিনী ঘটাইবেন, ওই দিনটা হবে মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এজন্য ওই দিন মুহররমের 10 তারিখ আল্লাহ কিয়ামত ঘটাইবেন। কিয়ামত আল্লাহ ঘটাইবেন। কিয়ামত কায়েম হবে, কোনো সন্দেহ নাই। কিয়ামত হবে, কিয়ামত যে হবে তাতে কোনো সন্দেহ নাই। সুতরাং কিয়ামতের আগে আগে আমাদের সব মানুষকে প্রস্তুত থাকার দরকার আছে কিনা নাই? আরো জোরে কোন। ভাইয়েরা আমার, লক্ষ্য করে তাকায় দেখুন। এজন্য ইমানদার হিসাবে 5 ওয়াক্ত নামাজ পড়া চাই। মুমিন হিসাবে আল্লাহর ভয় অন্তরে এনে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া চাই। আর না হয় মরণের পরে আল্লাহর সামনে জবাব দেওয়ার কোনো পন্থা নাই। যেরকম ঠিক কিনা? ভাইয়েরা আমার, লক্ষ্য করে তাকায় দেখুন। নবীর একজন সাহাবী, যার নাম জাবের রাদিয়াল্লাহু আনহু, হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন, ইদা উদখিলাল মাইয়িতু আল কবরা
যখন মাইয়িতকে কবরের মধ্যে প্রবেশ করানো হয়, নবীজি বলেন মানুষটা যদি ইমানদার হয়, আল্লাহওয়ালা হয়, রে সাবিরা, মানুষটা যদি ইমানদার হয়, আল্লাহওয়ালা যদি হয়ে থাকে, দুনিয়াতে যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে থাকে, আল্লাহর পয়গম্বর বলেন মুসিলাত লাহুস শামসু, তার সামনে সূর্যের আকৃতি ধরা দেওয়া হবে, যেন সূর্য ডুবে ডুবে যাচ্ছে, আসরের টাইম চলে যাচ্ছে, এমন অবস্থা। জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। রে আমার সাবিরা, সূর্য ডুবে ডুবে যাবে অবস্থা এমন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষটা ফায়াজলিসু, কবর থেকে উঠে ফেরেশতার সামনে বসবে, আর ইয়ামসাহু আইনাইহি, দুটোটা চোখ মুছতে থাকবে, আর তাকায় দেখবে সূর্য যখন যেমন ডুবে ডুবে যাচ্ছে এমন অবস্থা, আসরের নামাজের টাইম কাজা হয়ে যাবে। আল্লাহ নবী বলেন ওই মুহূর্তে লোকটা ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে দাউনি উসাল্লি, আমারে ছেড়ে দাও, আমি নামাজ পড়ব, আমার নামাজের টাইম চলে যাচ্ছে, আমি নামাজ কাজা করতে পারবো না, মেহেরবানি করে রে আমাকে নামাজ পড়ার অনুমতি দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার বান্দা যদি কবরে যাওয়ার পরে ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা সময় নাই, অনুমতি দে, আমি নামাজ পড়ব। কবরে যাওয়ার পরে যদি বান্দা কয় নামাজ পড়ব, বলুন তো দেখি ওই মানুষটা যে ইমানদার এটা বুঝবার আর কোনো বাকি থাকবে? আরো জোরে কান, বুঝবার বাকি থাকবে না। মানুষটা যে ইমানদার এটা বুঝবার একটা সেকেন্ডও বাকি থাকবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাইরা আমার তারিখুল মদিনা নামক কিতাবে উল্লেখ করা হয়েছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুকে কবরে রাখার পরে মুনকার নাকির ফেরেশতা যখন ওমর রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করার জন্য আসে, মান রাব্বুকা ইয়া ওমর, ওমর রে তোমার রব কি, তোমার আল্লাহকে জবাব দাও। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমনি ওনার মুখটা বের করে ফেরেশতাদের ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, আমার ওমরকে রব সম্পর্কে জিজ্ঞাসা করা লাগবে না, আমার ওমর তার আল্লাহকে তোমাদের চাইতে কোটি কোটি গুণ বেশি ভালো চিনে। সুবহানাল্লাহ। বাইরা আমার আর যদি ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ না করেন, কাফিরদের মতো মরণ হয়, বেঈমান কাফিরদের মতো যদি মরণটা হয়, ঈমান নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে না পারেন, মনে রাখবেন ঈমান নিয়ে না বিদায় গ্রহণ করলে অবস্থা এমন হবে। হাজরিনে কেরাম, আল্লাহ পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন, عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يسلط على الكافر في قبره 99 تنين। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরা আমার আল্লাহ পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন, রে আমার সাহাবীরা শোনো, ইন্নাল কাফিরা
লা ইউসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি 99 তিন্নিনা। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা রে, একজন কাফিরের উপরে একটা দুইটা সাপ নয়, একজন কাফির বেঈমানকে যখন কবরস্থ করা হবে, কবরস্থ করার পরে একটা দুইটা সাপ তার কবরে নিয়োজিত করা হয় না। আল্লাহর পয়গম্বর বলেন 99টা সাপ একটা কাফিরের কবরের মধ্যে মুসাল্লাত করে দেওয়া হয়। 99টা সাপ একটা কাফিরের কবরের মধ্যে ঢুকে দেওয়া হয়। জোরে আওয়াজ দিয়া বলেন নাউজুবিল্লাহ। হাজরিনে কেরাম, লক্ষ্য করে তাকায় দেখুন, আপনি যদি দুনিয়াতে নামাজ না পড়ে থাকেন, দুনিয়াতে যদি আল্লাহর বিধান পালন না করেন, মনে রাখবেন একটা দুইটা সাপ নয়, 99টা সাপ কাফিরের মতো আপনার কবরে ঢুকে দেওয়া হবে। ভাইরা আমার, লক্ষ্য করে তাকায় দেখুন, কোন মানুষ যদি দুনিয়াতে নামাজ না পড়ে, নামাজ না পড়ে যদি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে, হাজিরিনে কেরাম, একটা দুইটা সাপ নয়, 99টা সাপ ওই বেনামাজির কবরের মধ্যে আল্লাহ নিয়োজিত করে রেখে দিবেন। জোরে আওয়াজ দিয়া বলুন নাউজুবিল্লাহ। ওই সাপগুলি বেনামাজিকে দংশন করবে। ফজরের নামাজ না পড়ার কারণে জোহর পর্যন্ত দংশন করবে, জোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত তাকে কামড় দিবে, আসরের নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত তাকে দংশন করবে, মাগরিবের নামাজ না পড়ার কারণে এশা পর্যন্ত তাকে দংশন করবে, এশার নামাজ না পড়ার কারণে এইভাবে ফজর পর্যন্ত দংশন করবে, কিয়ামত পর্যন্ত নামাজ না পড়ার কারণে কবরের মধ্যে বেনামাজির দংশন করতে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। রে সাবিরা শুনো, তালহাসু ওয়া তালদাগুহু। রে সাবিরা, ওই বিষাক্ত সাপগুলি বেনামাজিকে কামড় দিবে আর দংশন করবে। কতদিন পর্যন্ত জানুনি? হাত্তা তাকুমাস সাআহ। আল্লাহর নবী বলেন কিয়ামত পর্যন্ত বেনামাজিরে দংশন করতে থাকবে, কিয়ামতের দিন পর্যন্ত দংশন করতে থাকবে। আল্লাহর নবী বলেন লাউ আন্না তিন্নিনান মিনহা নাফাখা ফিল আরদি মামবাতাত খাদিরা। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কেমন কঠিন সাপ হবে রে সাবিরা, কেমন কঠিন সাপ হবে, কেমন মারাত্মক কঠিন সাপ হবে। ওই সাপগুলি যদি জমিনের উপর শ্বাস প্রশ্বাস ফেলায়, কিয়ামত পর্যন্ত এই জমিনে লতা পাতা কিছুই জন্মিবে না। ওই সাপগুলি কাফির বেনামাজি বেঈমানদেরকে কবরের মধ্যে দংশন করতে থাকবে, কবরের মধ্যে দংশন করতে থাকবে। একদিন দুই দিন না, কিয়ামতের মাঠ কায়েম হওয়া পর্যন্ত বেনামাজির কবরের মধ্যে দংশন করবে। জোরে আওয়াজ দিয়া বলুন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এজন্য দুনিয়াতে আল্লাহর বিধান মেনে বিদায় হওয়া চাই। অহংকারী মুতাকাব্বির হইয়া কবরে গেলে মনে রাখবেন কবরে যাওয়ার পরে কোনো শান্তি থাকবে না, কোনো আরামের ব্যবস্থা হবে না। জানেননি ওই কবর জগৎ কেমন? কবরের পরে
এর চাইতে আরো মারাত্মক অবস্থা আল্লাহ জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখে দিয়েছেন। জোরে আওয়াজ দিয়া বলেন নাউজুবিল্লাহ। বায়ানাত আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تحاجت الجنة والنار। জোরে আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। রে সাবিরা তাহাজ্জাতিল জান্নাতু ওয়ান নার। জান্নাত এবং জাহান্নাম একবার বিতর্ক ঝগড়া। জান্নাত এবং জাহান্নাম দুইটা বিতর্ক নকশা অনুষ্ঠান টকশো। জান্নাত ডাক দিয়ে বলে, জাহান্নাম প্রথমে ডাক দিয়ে বলে, উসিরতু বিল মুতাকাব্বিরিনা ওয়াল মুতাজাব্বিরিন। জোরে আওয়াজ দিয়া বলেন নাউজুবিল্লাহ। জাহান্নাম ডাক দিয়ে কয়, জানুনি আমার ভিতরে কারে নির্বাচন করা হয়েছে? উসিরতু আয় উখতিরতু, আমাকে নির্বাচন করা হয়েছে, আমাকে পছন্দ করা হয়েছে। যারা অহংকারী, যারা আত্মগরিমা দেখায়, যারা মুতাকাব্বির, এদেরকে আমার ভিতরে প্রবেশ করানো হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওয়াকানাতিল জান্নাত, জান্নাত ডাক দিয়ে বলে, রে জাহান্নাম তোর ভিতরে বড় বড় অহংকারী, বড় বড় ক্ষমতাধর, বড় বড় রাজত্বের মালিক যারা তোর ভিতরে প্রবেশ করবে। আর আমার ভিতরে কারা প্রবেশ করবে জানোস নি? আমার ভিতরে তারা প্রবেশ করবে যারা দুর্বল, যারা বিনয়ী, যারা অহংকারী নয়, যারা তাকাব্বুরি নয়, যাদের মনের ভিতরে কোনো ভাব নাই, নিজেরই ছোট মনে করে, নিজের একদল দুর্বল মনে করে চলে, নিজের ভিতরে কোনো ধরনের ভাব দেখায় না। এমন দুর্বল যাদেরকে সমাজের মানুষ চিনে না, যাদেরকে সমাজের মানুষ কোনো মূল্য দেয় না, এই সমস্ত মানুষ আমার ভিতরে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল অহংকারী, জাহান্নামী, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা জাহান্নামী, আর ফিরআউন অহংকারী জাহান্নামী, নমরুদ অহংকারী জাহান্নামী, আবু জেহেল অহংকারী জাহান্নামী, হযরত বেলাল, আবু বকর, খাব্বাব, সুমাইয়া, আম্মার, ইয়াসির দুর্বল শ্রেণীর মুসলমান, এরা জান্নাতি, এরা জান্নাতি। নবীজি এদেরকে জান্নাতের সনদ দিয়েছেন। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বেলাল এমন কোন আমল করে বেলাল, যেই আমলের কারণে আমি নবী তোমাকে দেখতে পাচ্ছিলাম জান্নাতে আমার আগে আগে হাঁটতেছো। ও বেলাল, আমি জান্নাতে তোমার হরম জুতার পায়ের শব্দ শুনেছি। জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। বেলাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি বেলালের তেমন কোন আমল নাই গো। যখনই আমার ওযু যায়, ওযু করার সাথে সাথে 2 রাকাত ও নামাজ আমি আদায় করি।
নবী গো, মনে হয় আল্লাহ এই ছোট্ট আমলের কারণে আল্লাহ আমাকে এই সম্মান এবং মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে তার কত সম্মান। হযরতে বেলাল বিশ্ব নবীর মুয়াজ্জিন, আল্লাহর নবী ইমাম, আল্লাহর নবী ইমাম বেলালে হাবশি মুয়াজ্জিন। জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, আল্লাহর কাছে দামি তিনি যে আল্লাহকে চিনতে পারবে, আল্লাহর ভয় যে অন্তরে নিয়ে আসতে পারবে, মানুষটা গোলাম হইতে পারে, আল্লাহর কাছে তার সম্মান এবং মর্যাদা আসেনি? আরো যেরকম আসেনি। লক্ষ্য করে তাকায় দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে লক্ষ্য করে আল্লাহ ডাক দিয়ে বলেন, وقال الله عز وجل للجنة أنت إنما أنت رحمتي أرحم بك من أشاء من عبادي। জোরে করনা সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতকে ডাক দিয়ে বললেন, জান্নাত ইন্নামা আনতি জান্নাত রাহমাতি, তুমি আমার রহমত। পরে জান্নাত, কিয়ামতের মাঠে আমি আল্লাহ যাকে চাই তারে দিয়া তোমার উপরে, তোমার মাধ্যমে তার উপর রহম করব। আমি আল্লাহ তোমার মাধ্যমে আরহামু বিকে মান আশাউ মিন ইবাদি, আমি যাকে চাই আমার বান্দার মধ্য থেকে তোমার দ্বারা তার উপরে রহম করব। এর মানে আমি যাকে চাই আমার রহমতের মাধ্যমে তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করাইবে। সুবহানাল্লাহ। বাইরামাত জাহান্নামকে লক্ষ্য করে আল্লাহ ডাক দিয়ে বলেন, রে জাহান্নাম ইন্নামা আনতা আযাবি উআযিবু বিকা মান আশাউ মিন ইবাদি। হে জাহান্নাম, ওরে জাহান্নাম, আপনাকে বলেন, রে জাহান্নাম উআযিবু বিকি মান আশাউ মিন ইবাদি, আমার বান্দার মধ্য থেকে যাকে চাই তোর দ্বারা তাকে শাস্তি দিব। এর মানে আমি আল্লাহ যার বেলা ইচ্ছা করব শাস্তি দেওয়ার, তোর মাধ্যমে তোকে শাস্তি দিব। জোরে আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। বাইরামাত জান্নাত এত বড় নিয়ামত, জান্নাতে যাওয়ার পরে একটার পর আরেকটা বড় বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখে দিয়েছেন। আন সাহিবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন, ইদা দাখালা আহলুল জান্নাতি আল জান্নাহ। আল্লাহর নবী বলেন, রে সাবিরা, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, এই জান্নাতীরা তুরিদুনা শাইআন আযীদুকুম, এই জান্নাতীরা তোমরা কোনো কিছু চাওনি যে তোমাদেরকে বাড়াইয়া দিব। এর মানে হইল এই জান্নাতীরা আমি আল্লাহ
তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি তোমরা চাওনি এর চাইতে আরো বেশি নিয়ামত তোমাদের বাড়াইয়া দিব। আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত তোমাদের দান করেছি তোমরা চাওনি আমি আল্লাহ এর উপরে আরো নিয়ামত তোমাদের বাড়াইয়া দিব। আল্লাহ নবী বলেন ফায়াকুলুনা, জান্নাতীরা তখন ডাক দিয়ে বলবে আল্লাহ আলাম তুবাইয়িদ ওজুহানা, আল্লাহ তুমি কি আমাদের চেহারাকে সাদা করো নাই? আল্লাহ তুমি আমাদের চেহারার সৌন্দর্য দান করেছ। আল্লাহ তুমি আমাদেরকে সুন্দর চেহারা আকৃতি দান করেছ। আলাম তুদখিলনাল জান্নাহ, আল্লাহ তুমি কি আমাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাও নাই? আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করেছ। শুধু তাই না গো, ওয়াতুনাজ্জিনা মিনান নার, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে নাজাত দান করেছ। আল্লাহ এত নিয়ামত তুমি আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে দান করেছ। আল্লাহ এর চাইতে আরো বড় নিয়ামত আসেনি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে মাত্র জান্নাতীরা এই কথা বলবে আল্লাহ তখন ফায়ারফাউল হিজাবা, আল্লাহর উপর থেকে কুদরতি হিজাবকে মহান আল্লাহ উঠে ফেলবেন। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। রে আমার সাবিরা, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর থেকে কুদরতি হিজাবটা সরায় ফেলবেন। ফায়ানজুরুনা ইলা ওয়াজহিল্লাহি আযজা ওয়া জাল, যে মাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার উপর থেকে তার কুদরতি হিজাবটা সরায় ফেলবেন, জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনের চেহারার দিকে তাকাইবে। আল্লাহু আকবার। চেহারার দিকে তাকাইবার সাথে সাথে জান্নাতীরা পাগলের মতো হয়ে যাইবে। এমন সুন্দর এমন আকর্ষণীয় জিনিস জীবনে কোনোদিন দেখে নাই। আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতীরা আল্লাহর চেহারার দিকে তাকাইয়া 1 বছর 2 বছর নয় 70,000 বছর পর্যন্ত আল্লাহর চেহারার দিকে তাকায় থাকবে। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাইরামাত আল্লাহ দিদারের চাইতে শ্রেষ্ঠ কোনো নিয়ামত জান্নাতীদের জন্য আর থাকবে না। ফামা উতু শাইআন আহাব্বা ইলাইহিম মিনান নাযরি ইলা রাব্বিহিম, তাদের রবের দিকে নজর করার চাইতে তাদের কাছে আর প্রিয় মহব্বতের আর কোনো জিনিস ইমানদারদেরকে দেওয়া হয় নাই। এর মানে আল্লাহর দিদার মুমিনের কাছে জান্নাতে যাওয়ার পরে সব চাইতে প্রিয় জিনিস, আল্লাহর দর্শন হবে সব চাইতে আকর্ষণীয় জিনিস। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বাইরামাত এজন্য কবি বলেন जन्नत दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। अल्लाह जन्नत दिए की करबो, अल्लाह জাহান্নাম দিয়ে কি করব? জান্নাতের দরকার নাই, জাহান্নামের ভয় নাই। জান্নাতের দরকার নাই, জাহান্নামের কোনো ভয় নাই। আল্লাহ আমার আরজু আকাঙ্ক্ষা তোমাকে একটা নজর দেখতে চাই। আল্লাহ জান্নাতে যাওয়ার পরে তোমার দিদার যদি একটা বারের জন্য নসিব না হয়,
এমন জান্নাতের দরকার নাই। জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ তোমাকে যদি দেখতে পাই গো, ওই জাহান্নামে গেলেও আমি গোলামের কোনো ভয় নাই। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বাইরা আমার, জান্নাতে যাওয়ার পরে ওই নিয়ামত পাওয়ার পরে জীবনে কোনদিন কোনো টেনশন আপনাকে পাকড়াও করবে না। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু বলেছেন, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سأل رجل رسول الله صلى الله عليه وسلم أينام أهل الجنة। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরতে জাবির নবীর জালিলুল কদর সাহাবী হযরতে জাবির ডেকে বলেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, আন জাবিরিল ক্বাল, জাবের থেকে বর্ণিত উনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে এক ব্যক্তি প্রশ্ন করেছে। জাবের বলেন, নবীর একজন সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করেছে। আন জাবিরিন ক্বাল, হযরতে জাবের থেকে রওয়ায়াত, জাবের বলেন, সাআলা রাজুলুন, নবীর একজন সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আয়ানামু আহলুল জান্নাহ, জান্নাতে যাওয়ার পরে জান্নাতীরা জান্নাতের মধ্যে ঘুমাইবনি? জান্নাতের ভিতরে যাওয়ার পরে মানুষের ঘুম আসবে নি? জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডেকে বলেন, সাহাবী শোনো, আল্লাহু আহুল মাউত, আল্লাহু আহুল মাউত, ঘুম মরণের ভাই। মানুষ ঘুমাইলে কোনো খবর থাকে না। আপনি ঘুমাইছেন, দুনিয়া কিয়ামত হয়ে গেল, কোনো খবর নাই। ঘুম মরণের ভাই। মনে রাখিস সাহাবী, ওয়ালা ইয়ামুতু আহলুল জান্নাহ, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আর জীবনে কোনদিন মরণ নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। রে সাহাবী, জান্নাতে যাওয়ার পরে আর জীবনে কোনদিন মরণ পাকড়াও করবে না, জীবনে কোনদিন মরণ হবে না। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর ইরশাদ করেছেন, বুখারী শরীফের বর্ণনা আছে, আল্লাহর নবী বলেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদের মাঝখানে মরণ নামক জিনিসকে আল্লাহ একটা প্রাণীর আকৃতি বানাইয়া জান্নাতি এবং জাহান্নামীদের মাঝখানে হাজির করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রে আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদের মাঝখানে মরণকে হাজির করে আল্লাহ জিবরাইল অথবা ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ ঘোষণা দিবেন, হে ইয়াহইয়া, ও জিবরাইল, মরণকে জবাই করে ফেলো,
মরণ কি হযরতে জিবরাইল অথবা ইয়াহইয়া আলাইহিস সালাম জবাই করে ফেলবেন। মরণকে জবাই করে এবার ফায়ুনাদি মুনাদিন, একজন ঘোষক ঘোষণা দিব, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা, আজ জীবনে কোনোদিন তোমাদের মরণ নাই। জান্নাতীরা রে, তোমাদের আরামের মেয়াদ ততদিন, মহান আল্লাহ আছেন যতদিন। আল্লাহর নবী বলেন, যে মাত্র ফেরেশতা এই ঘোষণা দিবে, ঘোষণা শোনার সাথে সাথে জান্নাতীদের মনের আনন্দ আগের চাইতে বহু গুণে বেড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অপর দিক দিয়ে জাহান্নামীদের মধ্যে ঘোষণা দেওয়া হবে, রে জাহান্নামীরা, দুনিয়াতে পূরণ না করেছ, 60 থেকে 70 বছরের জিন্দেগি পাইয়া মনে যা চায় তা করেছ। এ জাহান্নামীরা, লা মাউতা, আর জীবনে কোনদিন তোমাদের মরণ নাই, তোমাদের শাস্তির মেয়াদ ততদিন, মহান আল্লাহ আছেন যতদিন। নবী বলেন, যে মাত্র ফেরেশতা জাহান্নামীদের মধ্যে ঘোষণা দিবে, ঘোষণা শোনার সাথে সাথে জাহান্নামীদের মনের কষ্ট আগের চাইতে বহু গুণে বেড়ে যাবে। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বাইরে আমার লক্ষ্য করে তাকে দেখুন, ওই জান্নাতে যাওয়ার পরে একটার পর আর একটা নিয়ামত আল্লাহ দিবেন। আপনি যখন যা চাবেন চাইতে দেরি হবে, আল্লাহর পক্ষ থেকে দান করতে আল্লাহ একটা সেকেন্ডও দেরি করবেন না। সুবহানাল্লাহ। 72 জন স্ত্রী দেওয়া হবে, এমন সুন্দরী নারী দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, চামড়ার ভিতর দিয়া হাড্ডি, হাড্ডির ভিতর দিয়া যে ক্যালসিয়াম দৌড়াদৌড়ি করবে, ক্যালসিয়াম পর্যন্ত যে দৌড়াদৌড়ি করতেছে তাও পর্যন্ত সুন্দরের কারণে দেখা যাবে। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, এজন্যে এই জান্নাতের জন্য আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে একটার পর আরেকটা নবীজি ১৫০০ বছর আগে সবিস্তারে উম্মতের সামনে সবগুলি আহকাম বিধিবিধান আমাদের সামনে বর্ণনা করে গেছেন, যাতে করে উম্মতগুলি আল্লাহর পক্ষ থেকে চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাতের মালিক হইয়া নিজের জীবনটারে সুন্দর সুখীময় করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, এজন্যে লক্ষ্য করে তাকায় দেখুন, এই মাস মুহররম মাস, মুহররমের 10 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন, আগেও বলেছি, পৃথিবীর ইতিহাসে সবচাইতে বড় বড় ঐতিহাসিক ঘটনাগুলি আল্লাহর হাবিব ঘটাইলেন এই মুহররমের 10 তারিখ। 10 তারিখের ফজিলত আল্লাহ পাকের কাছে এত বেশি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রমজানের রোজা ফরজ হওয়ার আগে, রমজানের রোজা ফরজ হওয়ার আগে মুহররমের 10 তারিখের রোজা নবীজির উপরে ফরজ ছিল। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, এই মুহররমের 10 তারিখ শুধুমাত্র হুসাইন রাদিয়াল্লাহু আনহু উনি শাহাদাত বরণ করেছেন, উনি শাহাদাত বরণ করেছেন। এই কারণে মুহররমের 10 তারিখ তার ফজিলত, তার মর্যাদা বিষয়টা সেরকম নয়। এই মাসের সম্মান মর্যাদা আল্লাহ পাক সৃষ্টির সূচনা লগ্ন থেকেই আল্লাহ এই মাসের সম্মান এবং মর্যাদা প্রদান করেছেন। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, এজন্য এই মাস আজকে হচ্ছে মুহররমের 5 তারিখ, মুহররমের 5 তারিখ, 10 তারিখ হবে
মুহররমের 10 তারিখ হবে আগামী বুধবার। এজন্য বুধবারে আমরা ইনশাআল্লাহ সকলেই রোজা রাখব। বুধবার এবং বৃহস্পতিবার অথবা মঙ্গলবার এবং বুধবার, এই দুইটা রোজার ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আশা করি এই একটা রোজার ফজিলতের বিনিময় আল্লাহ আগের 1 বছরের জীবনের গুনাহ মাফ করে দিবেন। রোজা মাত্র 2টা। মুহররম মাস আরবি মাস, এর মানে এই মাস ঢোকার আগে মুহররমের মাস, মুহররম থেকে ঢোকার আগে নতুন বৎসর শুরু হওয়ার আগে পুরা পিছনের 1 বৎসর আমরা যত সগীরা গুনাহ করেছি আল্লাহ পাক এই মাত্র 2টা রোজা মঙ্গলবার বুধবার অথবা বুধবার বৃহস্পতিবার, এই 2টা রোজা রাখার বদৌলতে আগের 1 বৎসরের জীবনের সবগুলি গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুতরাং আল্লাহ পাক এত ফজিলত এত মর্যাদা দিয়েছেন, এই কারণে আমরা এই দিন খেয়াল করে ওই দিন খেয়াল করে আমরা ইনশাআল্লাহ রোজা রাখার চেষ্টা করব। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? ফজিলত কম, কষ্ট কম। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো হাজিরিনে কেরাম, লক্ষ্য করে তাকায়া দেখুন, মুহররমের 10 তারিখ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ইয়াজিদ বাহিনী হত্যা করেছে। মনে রাখবেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফা নগরীতে গিয়েছিলেন। আসলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু জিহাদ করার জন্য নয়, যুদ্ধ করার জন্য যান নাই। ৭২ জন আহলে বায়েত এরা যখন কুফার অভিমুখে রওনা হইলেন, বারবার কুফা থেকে চিঠি আসছিল, হুসাইন আপনি আসেন, আপনি রসুলের কলিজার টুকরা নাথি, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব। আসলে কুফাবাসী এরা গাদ্দার, বায়াত গ্রহণ করার জন্য নয়, রসুলের কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেওয়ার জন্য যখন কারবালার ময়দানে গেলেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন এরা আমার সাথে গাদ্দারি করেছে, সব আয়োজন দেখা। কিন্তু এরপরও হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বাতিলের সামনে কারবালার ময়দানে ওই ইয়াজিদ বাহিনীর সামনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু গলা কাটিয়ে দিয়েছেন। বাতিলের সামনে কোনদিন নিজেকে মাথা নত করেন নাই। জোরে করে সুবহানাল্লাহ। এজন্য কবি বলেন, কাটা কর গর্দনে बतला गई है करबला वाले, बातिल के आगे झुक नहीं सकते खुदा वाले। कटा कर गर्दने बतला गई है करबला वाले, बातिल के आगे झुक नहीं सकते खुदा वाले। जोरे आवाज दिया बोल सुबहानाल्लाह। হুসাইন রাদিয়াল্লাহু আনহু গলা কাটিয়ে দিয়েছেন আর প্রমাণ করে দিয়েছেন, এই ইয়াজিদের গাদ্দার বাহিনী, আমরা সংখ্যায় ৭২ হতে পারি, তোমরা ৭২,০০০ হতে পারো, কিন্তু জানো না আমি বিশ্ব নবীর কলিজার টুকরা নাতি হুসাইন, আল্লাহর নবী হকের মোকাবেলায় বড় নরম, বাতিলের মোকাবেলায় আল্লাহর নবী ছিলেন শক্ত। গর্দন উড়াইতে পারি, বাতিলের সামনে মাথা নত করতে পারি না। জোরে করুন সুবহানাল্লাহ। কারবালার শিক্ষা হলো এটাই যে সব দিতে পারি,
মা হারা হতে পারি, সর্বহারা হতে পারি, কিন্তু বাতিলের সামনে, অন্যায়ের সামনে মাথা নত না করা, সেটা হচ্ছে কারবালার শিক্ষা। চিরকন ঠিক কিনা? হাজরিনে কেরাম, শুধুমাত্র গান গাওয়া আর মুর্শিয়া গাওয়া আর নিরামিষ খাওয়া, শরবত খাওয়া, পানি না খাওয়া আর মাজারে গিয়ে সেজদা করা, এটা কারবালার শিক্ষা হতে পারে না। এজন্য আসুন আমরা কারবালার শিক্ষা বুকে ধারণ করি। আর মুহররমের 10 তারিখ আমরা ওই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রেখেছেন, সাহাবায়ে কেরামদেরকেও আল্লাহর নবী রোজা রাখার নির্দেশ দিয়েছেন। এই একটা দিন মাত্র, 2টা দিন, একটা দিন আসলে রোজা রাখার বিধান, 2 দিন কেন? ইহুদিরা এরা একদিন রোজা রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন, ইহুদিদের বিরোধিতা করো, এরা যা করে তোমরা উল্টাটা করো। এরার বিরোধিতা করতে গিয়া আল্লাহ রাসূল 10 তারিখ রেখেছেন, অথবা 10 তারিখের আগে একদিন 9 তারিখ, 10 তারিখ, অথবা 10 তারিখ 11 তারিখ, 2 দিন। এর মানে সামনের মঙ্গলবার অথবা বুধবার, অথবা বুধবার অথবা বৃহস্পতিবার, মাত্র 2 দিন। আর 1 বছর রোজার সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। বিশেষ করে মা বোনরা যারা আছেন, মহিলারা তো খেয়াল কইরা এরা রোজা রাখেন, অনেক সময় না জানার কারণে রাখতে পারেন না। আপনারা যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, এই 2টা দিন খেয়াল করে আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين আল্লাহ तमाम जिंदगीर सबगुली गुनार बोझा माथाय निये আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইছি, আমরা জিন্দেগীর গুনাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত যারা কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত বাড়াইছি, আল্লাহ আমাদের পক্ষ থেকে যারা কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, প্রত্যেকের কবরে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ কয়েকজন বান্দা তোমার দরখাস্ত করেছেন, আল্লাহ তোমার একজন বান্দা তোমার ঘরে কিছু টাকা দিয়েছেন, আল্লাহ যে যে উদ্দেশ্যে দোয়ার দরখাস্ত করেছেন তুমি জানো। আল্লাহ প্রত্যেকের মনের নেক বাসনা তুমি পুরা করে দাও, প্রত্যেকের দরখাস্তের মঞ্জুর করে নাও। আল্লাহ আব্দুল হামিদ ভাই, আল্লাহ একজন অপারেশন হবে ওনার ভাগনা, আল্লাহ দোয়ার দরখাস্ত করেছেন, আল্লাহ অপারেশনের মধ্যে কামিয়াবি নসিব ফরমাও। আল্লাহ ঢাকাতে যাবেন, আল্লাহ সুস্থতার সাথে ভালোভাবে অপারেশন করে আল্লাহ সহি সালামতে আল্লাহ মা বাবার কোলে তারে পৌঁছে দিও আল্লাহ। আল্লাহ আরো যত বেমারি আছেন, আল্লাহ সব বেমারিদেরকে তুমি শিফা দিয়ে দাও। আল্লাহ আমাদেরকে মক্কা মদিনা, আল্লাহ তোমার ইয়া আল্লাহ ঘর, তোমার হাবিবের রোজা জিয়ারত না করাইয়া আমাদের কাউকে আল্লাহ তুমি মরণ দিও না। জানি না কার মা নাই, কার আব্বা নাই, আল্লাহ মার কথা বলতে পারি না। 10 মাস 10 দিন মায়ের পেটে অবস্থান করেছি, মার কলিজায় কত লাথি দিয়েছি,
আল্লাহ, আমরা কেউ তো মায়ের ঋণ শোধ করতে পারি নাই। আমাদের যাদের মা দুনিয়াতে নাই, যাদের আব্বা জান দুনিয়াতে নাই, জানি না গো মালিক কবরে কোন হালতে আছেন। আব্বা আম্মার কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও ইয়া আল্লাহ। খাস করে সোনাপুর চাচা, আল্লাহ তোমার বান্দা কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় হইয়া চলে গেছেন। তোমার বান্দার কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও, কবরে নূর দিয়ে ভরপুর করে দাও, জান্নাতের সাথে কবরে সংযোগ করে দাও, জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দাও গো আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ, জানি না কোন দিন জানি কার নামে মৃত্যু ডাক এসে যায়। হঠাৎ করে মানুষ মারা যায়, হঠাৎ করে ব্রেন স্ট্রোক কইরা মারা যায়, হঠাৎ করে ইয়া আল্লাহ হার্ট, ইয়া আল্লাহ ব্লক হয়ে মারা যায়। প্রভু গো, জানি না কোন সময় জানি কার বাড়ির সামনে মালাকুল মউতের গাড়ি এসে হাজির হয়ে যায়। আল্লাহ, হঠাৎ করে অপ্রস্তুত অবস্থায় মালাকুল মউতের গাড়ি আমরার বাড়ির সামনে গো আল্লাহ তুমি পাঠিয়ে দিও না। আল্লাহ, পুরাপুরি প্রস্তুত নিয়া তোমার দরবারে হাজিরা দেওয়ার তৌফিক আমরা দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, বলাওরা কোষকালিকা আল্লাহ, উভয় গ্রামের উপর তুমি খাস রহমত নাজিল ফরমাও। ইয়া আল্লাহ, যত অশান্তি আছে আল্লাহ তুমি দূর করে দাও। ইয়া আল্লাহ, যুবক ভাইদেরকে আল্লাহ বিশেষ করে আল্লাহ অনইসলামিক কার্যকলাপ থেকে তুমি হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ, যুবকদেরকে আল্লাহ চুরি ডাকাতি থেকে হেফাজত ফরমাও। আল্লাহ, জিনা ব্যভিচার থেকে হেফাজত ফরমাও। আল্লাহ, মদ গাঁজা থেকে আল্লাহ তুমি হেফাজত ফরমাও। আল্লাহ, অনইসলামিক কার্যকলাপ থেকে খাস করে যুবক ভাইদেরকে আল্লাহ তুমি হেফাজত ফরমাও। আল্লাহ, সমাজের যুবকগুলি নষ্ট হয়ে গেলে ওই সমাজ ভালো করার মতো ক্ষমতা কারো নাই। আল্লাহ, মেহেরবানি করে যুবক ভাইদেরকে মসজিদ মুখী করে দাও গো আল্লাহ। আল্লাহ, মা বাবার ফরমাবরদার সন্তান হিসাবে কবুল ফরমাও। ইয়া আল্লাহ, মুরব্বিয়ানে কেরামদের হায়াতের মধ্যে বরকত দাও। বাড়ি করে অনেক মা বোনেরা হাত বাড়াইছেন, আল্লাহ প্রত্যেকটা মা বোনে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রাবিয়া বছরিয়ার মতো কবুল করে নাও, আম্মা জান আশার মতো কবুল করে নাও, ফাতিমার মতো কবুল করে নাও, খাদিজাতুল কুবরার মতো কবুল করে